পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার জামানায় একজন খারাপ ব্যক্তি ছিলেন, খারাপ, এই সর্ব অবস্থায় খারাপ কাজ করতেন। পৃথিবীর ভিতরে যত খারাপ কাজ রয়েছে প্রত্যেকটা খারাপ কাজ এই ব্যক্তির ভিতরে বিদ্যমান ছিল। হঠাৎ করে একদিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খারাপ ব্যক্তিকে শহর থেকে বের করে দিলেন, যাও যাও যাও, তোমার এই শহরের ভিতরে থাকার কোনো প্রয়োজন নাই। তুমি যদি এই শহরের ভিতরে থাকো তাহলে তোমার দেখা দেখি আমার আরো অন্যান্য উম্মতেরা নষ্ট হয়ে যাবে, খারাপ কাজ করবে। এই কথা ভাবিয়া পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খারাপ ব্যক্তিকে শহর থেকে বের করে দিলেন, যাও, শহরের ভিতরে তোমার কোনো থাকার প্রয়োজন নাই। এই ব্যক্তিটা শহর থেকে বের হওয়ার পরে নির্জন একটা এলাকার দিকে রওনা হয়ে গেলেন, জঙ্গলার দিকে রওনা হয়ে গেলেন, পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। দীর্ঘ কিছুদিন অতিক্রম হয়ে গেল, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই ব্যক্তির কোনো সম্পর্ক নাই, সাক্ষাৎ নাই। হঠাৎ করে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, এই পয়গম্বর মূসা, আমার একজন ওলি রয়েছেন, ওই ওলির জানাজার ভিতরে তোমাকে অংশগ্রহণ করতে হবে। এইবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করে বসলেন, ওগো আল্লাহ, একজন ব্যক্তির জানাজার নামাজ কমপ্লিট করানোর জন্য কয়েকজন মানুষের প্রয়োজন হয়, আমি একা তোমার ওলির জানাজা আমি কিভাবে কমপ্লিট করব? এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া মোহাব্বত আর ভালোবাসাকে একত্রিত করিয়া পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, এই পয়গম্বর মূসা, আমার ওলি এই ব্যক্তির জানাজার ভিতরে যেই সমস্ত উম্মতেরা অংশগ্রহণ করবে, এরা মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। এইবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে সঙ্গে নিয়ে যাইতেছেন, পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পাইলেন, ওই যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন আগেই ওই খারাপ ব্যক্তিকে শহর থেকে বের করে দিয়েছেন, যায়া দেখে পাহাড়ের উপরে ওই ব্যক্তিটা মরে পড়ে রয়েছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, হায়রে, এই তো খারাপ ব্যক্তি, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এই নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি, এটা কেমন হইল? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার উম্মতেরা প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর মূসা, এই ব্যক্তি তো খারাপ ব্যক্তি, আপনি বলতেছেন এই ব্যক্তি বলে আল্লাহর বলে, এটা কেমন কথা? এইবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ হয়ে গেলেন, কারণ সে তো নিজ থেকে কিছুই বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেটা আদেশ করেন বলার জন্য সেটাই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদের ভিতরে বর্ণনা করেন। শুধু পয়গম্বর মূসা নয়, পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ার ভিতরে পাঠাইছেন, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেটা বলার জন্য আদেশ করেন তারাই এটা বর্ণনা করেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওহীর অপেক্ষায় বসে রইলেন। ওহী এসে হাজির হয়ে গেল। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, এই পয়গম্বর মূসা, তুমি যখন এই ব্যক্তিকে শহর থেকে বের করে দিয়েছো, যাও যাও যাও, তোমার এই শহরের ভিতরে জায়গা নাই। এই ব্যক্তিটা শহর থেকে বের হওয়ার পরে তার যত আত্মীয় স্বজন ছিল সকলের কাছেই গেছে, কারণ সে অন্যায় করেছে, তার দিলের ভিতরে জাহান্নামের ভয় চলে আসছে।
গুনাহগুলোকে মাফ করানোর জন্য। তাদের যত আত্মীয় স্বজন ছিল সকলের কাছেই গেছে, কিন্তু কেউ এটার সমাধান করে নাই। হঠাৎ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম রয়েছে, 99টা নামের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম রয়েছে রহমান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা নাম রয়েছে গফফার, আমার একটা নাম রয়েছে রহিম, আমার একটা নাম রয়েছে গফুর। এই বান্দাটা দুনিয়ার সমস্ত দরজার ভিতরে গেলেন, কিন্তু কেউ তাকে সাহায্য করলেন না, সহযোগিতা করলেন না। সে যখন ব্যর্থ হয়ে গেলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত নামগুলাকে দাঁড় করায়া যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাওয়া শুরু করে দিছে, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে বান্দা, এই বান্দা সর্বশেষ আমার কাছে চলে আসছে। আসার পরে বলতেছে, ওগো আল্লাহ, দুনিয়ার ভিতরে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, অনেক নাফরমানি করেছি, আর কখনো অন্যায় করব না, আর কখনো অপরাধ করব না। সর্বশেষ তোমার কাছে চলে আসলাম। দুনিয়ার যত দরজা রয়েছে প্রত্যেকটা দরজার ভিতরেই গেলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করে নাই, সহযোগিতা করে নাই। ওগো আল্লাহ, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, ওগো আল্লাহ, সর্বশেষ তোমার কাছে চলে আসছি। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, এই পয়গম্বর মূসা, এই ব্যক্তিটা যখন এই রকম ভাবে আমার কাছে মাপ চাওয়া শুরু করে দিছে, এই ব্যক্তির চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাফ করিয়া আমার ওলি বানায়া দিছি।